আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জিহাদের ময়দানে যাচ্ছেন। ইন দ্য মিন টাইম একজন মহিলা রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কোলের সন্তানটা আপনাকে দিতে চাই, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব? সে তো তরবারি ধরতে পারবে না, তরবারি চালাইতেও পারবে না, তাকে দেখার জন্য আলাদা এক্সট্রা একটা সেলার প্রয়োজন, একে তুমি দিও না। মহিলাটি বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনি এই কথাই বলবেন ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি এটাও জানি যখন আপনি জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন, চতুর্দিক থেকে যখন কাফের বেঈমানের তীর তলোয়ার কিংবা বল্লম আপনার দিকে বৃষ্টির মতো ছুঁড়ে মারবে, ওই সময় আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে সামনে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবে। এতে কি ফায়দা হবে? কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবো, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমরা কিসের জাতি, আমাদের পরিচয় কি আমরা ভুলে গেছি। বিশ্বনবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেছে, আমাদের মতো 20, 22, 25 বছরের যুবক না। বদরের যুদ্ধে একাই 32 গলা কেটে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। কয়জন বলেন? আর একটু জোরে বলেন। আপনাদের ঘুম ভাঙাচ্ছি, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করলেন? হ্যাঁ। একাই কচুকাটা করেছিলেন। এরপরে যখন উহুদের যুদ্ধ আসলো, নাম তার ওয়াহশী। ওয়াহশীকে বলা হলো, আজকের এই যুদ্ধের ময়দানে তোমার কোনো কাজ নাই, তোমাকে মাত্র একটা কাজ দেব, তুমি যদি এইটা করতে পারো তাহলে তোমাকে আমি সারা জীবনের জন্য আজাদ করে দেব। কাজটি হলো, যখন যুদ্ধ শুরু হবে, বর্ষা দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করতে পারবে, তখন তোমাকে সারা জীবনের জন্য আজাদ করে দেব। এই কথাটি বলল হিন্দা। নাম কি? হিন্দা নামের একজন মহিলা। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। খুব মনোযোগ সহকারে শুনবেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। ওয়াহশী বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে, তাক করে দাঁড়িয়ে আছে, কখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন। পিছন দিক থেকে আঘাত করল, পিঠ দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমায়ে শাহাদাত বাক্য পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। হিন্দা নামের মহিলা আসলো। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে রেখেছে। খঞ্জর দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চূর্ণ বিচূর্ণ করে ছিঁড়ে ফিরে ফেললেন। বুকের ভিতর থেকে কলিজাটা বের করে ফেলল। কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে হিন্দা নামের মহিলা ভক্ষণ করে ফেলল। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কেটে কানের দুল বানালো, নাক কেটে নাকের নাক মাছি বানালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে দেখেন তার চাচা শহীদ হয়ে গিয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তিনি তার চাচার লাশ দেখে ক্রন্দন করলেন আর বললেন, সাহাবীরা, আরো একজন সাহাবী আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ও
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। শহীদের তামান্না সবার ভিতরে আছে না নাই? আছে না নাই? আপনি চাইলেও শহীদ হওয়ার দিন আসতেছে সামনে, আপনি না চাইলেও মরার দিন আসছে সামনে, ঠিক কি না? অতএব শহীদ হওয়ার চিন্তা ফিকির নিয়ে বাঁচেন, ইনশাআল্লাহ আপনি মরবেন না। আপনি কি করবেন না? মরবেন না। যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ পড়েন, তারা জীবিত। এই সাহাবী সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শহীদ মৃত্যুবরণ করি সেই তৌফিক তুমি আমাকে দিও। যুদ্ধে আসার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে উহুদের ময়দানে যাচ্ছি, আজকের দিন যেন আমি শহীদ হয়ে যাই। কাফেররা যেন আমার নাক কেটে নেয়, হাত কেটে নেয়, পা কেটে নেয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেয়। কাল কিয়ামতের ময়দানে আমি যেন তোমার দরবারে চোখ ছাড়া, নাক ছাড়া, হাত ছাড়া, পা ছাড়া উঠতে পারি। যখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে, সাহাবা তোর হাত কোথায় গেছে, নাক কোথায় গেছে, আল্লাহ তোমার কাছে বলবো আমি তোমার দিনকে বাঁচানোর জন্য সংগ্রাম করে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি আমার চোখ, হাত, নাক, কান, মুখ সবকিছু হারিয়ে ফেলেছি। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজনের লাশ তোমরা এক জায়গায় করে এক কবরে দিয়ে দাও, কারণ কাল কিয়ামতের ময়দানে এরা আমাদের পক্ষ নিয়ে সাক্ষ্য দিবে। সম্মানিত শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই দিন অনেক কষ্ট করেছিলেন। কাফেররা জানতো আজকে যদি মুহাম্মদকে হত্যা করা হয় তাহলে মুসলমানদের সব প্ল্যান প্রোগ্রাম বাতিল করা যাবে। এর জন্য তাদের মেইন টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বড় একটা পাথর নিক্ষেপ করলো। বিশ্বনবীর মাথায় হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে দুটি রড বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে ঢুকে গেছে। আবার পাথর নিক্ষেপ করা হলো, ডান চলে লেগে বিশ্বনবীর ডান চল ভেঙে গেল, দাঁত ভেঙে গেল। আবার আরেকটা পাথর নিক্ষেপ করা হলো, মাঝখানে লেগে বিশ্বনবীর দাঁত ভেঙে গেল। একটা নয়, দুইটা নয়, তিনটা ইঞ্জুরি। নবী আহত হয়ে জমিনে পড়ে গেলেন। এরপরে সাইয়্যিদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে 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 উহুদ পাহাড়ের এক পাদদেশে নিয়ে গেলেন, ছোট্ট একটা পাথরের উপরে বসায় রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা যদি কোনো চাও তাহলে আমার তালহার দিকে তাকিয়ে দেখো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা ধরে ধরে নিয়ে আসছিলেন, কাফেররা বারবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারে দিয়ে আঘাত করতেছিল। এরপরেও সাইয়্যিদনা তালহা বিশ্বনবীকে ছাড়েন নাই, বিশ্বনবীজির গায়ে একটা আঘাত লাগতে দেন নাই। কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ আর বেঁচে নাই। এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো, সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছিলেন। যখন সে শুনতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে নাই, আযান স্টপ করে দিলেন, যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। আরো একজন সাহাবী খেজুর বাগানে পানি দিচ্ছিলেন। যখন সে শুনতে পেল মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, খেজুর বাগানের পানি দেওয়া স্টপ করে দিলেন। আরো একজন সাহাবী নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দৌড়িয়ে চলে আসলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা শোনো, আজকে যে সকল সাহাবা শহীদ হয়েছে গোসল ছাড়াই তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। ইন দ্য মিন টাইম একজন মহিলা সাহাবী দৌড় মেরে আসতেছে। আসার পরে বললেন, ইয়া হাবিবাল্লাহ,
এখানে একজন সাহাবী আছে, যেই সাহাবীর উপরে গোসল ফরজ ছিল, আপনি ওই সাহাবীকে গোসল না দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর হাবিব বললেন, কি তার নাম, কি তোমার পরিচয়? মেয়েটি এবার হিজাবের ভিতর থেকে দুটি হাত বের করে দেখাচ্ছেন, ইয়া হাবিব আল্লাহ দেখেন, ওই যে গতকাল রাত্রে আপনি আমার বাসায় গিয়েছিলেন, বাসায় যাওয়ার পর হানজালা নামের একজন সাহাবী আর আমার বিবাহের খুতবা পড়িয়ে বিবাহ দিয়েছিলেন। এই যে আমার হাত দুটি দেখেন, আমার হাতের মেহেদির কালার এখনো শুকায় নাই গো নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো রাখতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, হানজালার লাশটি তোমরা নিয়ে আসো, গোসল ছাড়া দাফন দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবী, হানজালার গোসলের প্রয়োজন নাই। রব্বুল আলামিন জান্নাতি পানি দিয়ে জান্নাতি ফেরেশতার মাধ্যমে হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছে।